নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি, দেখো আমি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি শাটিং মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আর মাছটাকে আমি ভেজেই নিয়েছি। বেগুনের সাইজগুলো দেখো কত বড় বড়, কারণ আমার এইটুকানি বেগুন ছিল, তাই আমি আর মাঝখানে আর টুকরো করে নিই। চলো বেগুনটা একটু ভেজে নিই। একদম শর্টকাটে রান্নাটা করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। শাটিং মাছ সর্ষে বাটা করলেও ভালো লাগে, কিন্তু আজ আমি সর্ষে বাটা করবো না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প জল দিয়ে মাছটা দিয়ে দেবো। শাটিং মাছের বেগুন দিয়ে তেল ঝাল। কার কার শাটিং মাছ বন্ধুরা পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। মাছটা দিয়ে দেবো। দেখো একটা বেগুন রয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। 2 পিস ট্যাংরা মাছ। চলো এবার ঢাকা দিয়ে দিই, একটু ফুটে উঠুক, তারপরে আমি গ্যাসটা কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে। ঝোলটা আর একটু টানাবো, ব্যাস আমার রান্না একদম কমপ্লিট। বেগুন দিয়ে শাটিং মাছ দিয়ে ঝাল, ঝোল, কষা, তোমরা যে যেটা বলো। আমি বলবো ঝাল। একটু ধনেপাতা হলে বেশ ভালোই হতো, কিন্তু ধনেপাতাটা নেই। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, আর ঝোলটা টানাবো না, কারণ আজকে মেনু অল্প আছে, এই ঝোলটা দিয়েই তো খাওয়া হবে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো রাখি, টাটা।